যদি আমাদের হস্তকরতলে শনি এবং রাহু একসঙ্গে যদি নিচস্থ হয় তাহলে কি না হতে পারে এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। অনেক বন্ধু চাওয়া যে দাদা শনি এবং রাহু যদি একসঙ্গে নিচস্থ হয় কি হতে পারে। আমি তো বলবো কি না হতে পারে। সত্যি যাদের একসঙ্গে শনি এবং রাহু নিচস্থ হবে হস্তকরতলে সেই মুহূর্তে সেই সময়টা দুঃসময়ের থেকেও দুঃসময়। কি না হতে পারে তার জন্য আমার এই কথা বলা। বন্ধুরা, আমাদের হস্তকরতলে মধ্যমা আঙ্গুলের নিচের এই পর্বত শনির পর্বত, স্যাটার্ন মাউন্ট। এই শনি পর্বত একসঙ্গে যদি দুই হাতেই নিচস্থ হয় তাহলে তো বলে কথা নেই। শনির মহাদশা, শনি নিচস্থতা, শনির নিষ্ফল ভোগ, তার রিষ্টের মধ্যে পড়া, এগুলো বলা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে। আমাদের মধ্যমা আঙ্গুলের নিচের করতলের যে ওই শনি পর্বত, যাদের একটু নিচস্থ তাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি আজকে যে নিচস্থ বলতে এটা অ্যাবনর্মাল, হাতে যা কিছু একটু অদ্র নিচস্থ, সব থেকে যদি চোখ পড়বে যে এখন আপনার এই মুহূর্তে যদি এই স্থানটা, এই পর্বতটা নিচস্থ হয়, এমন যদি চোখ পড়ে, জল ঢাললে সোজাসুজি এখান থেকে উড়ে বেরিয়ে যাবে, এতটা ঢালু, এতটা নিচস্থ, এবং সঙ্গে যদি মলিন দাগ, স্পট দাগ, হাতের অন্যান্য করতলের অংশ রঙের থেকে ওই অংশটা ফিকে বা মলিন রং, তারা বুঝতে হবে শনি একদম নিচ ফলের দশাভোগে আপনি আছেন। এর মূল কারণ ফল ভোগে যদি বলি আমরা, এই ভোগে আমাদের হয় সব থেকে বেশি আর্থিক সমস্যা। এই আর্থিক সমস্যাটা এমনি যে কোনো গ্রহস্থান ডাউন হলেও হতে পারে, আপনার আপ ডাউন হতেই পারে আমাদের জীবনে, কিন্তু শনি নিচস্থ হয়ে আপ ডাউন, শনি নিচস্থ হলে যে আর্থিক সমস্যা, সেটা সমস্যার সমাধান যোগ্য নয়। আপনি যতই টাকা রোজগার করুন তবুও যদি শনি নিচস্থ এইভাবে অ্যাবনর্মাল থাকে, ডাউন বেশি থাকে, তাহলে আপনার অর্থনৈতিক দিক থেকে লক্ষ টাকা আনলে তার থেকে আরো 20-50 হাজার টাকা যেন হলে তবে সংকুলন হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি 500 টাকার রোজগারী মানুষ হন, শনির এহেন নিচস্থতায় সংসারে যেমন হচ্ছে 700-800 টাকা হলে ভালো হয়। আপনি যদি 50,000 টাকার ইনকামের মানুষ হন, এই মানুষের যেন 70-75 হাজার টাকা ইনকাম হলে সব সংকুলন হতো, কিন্তু হবে না। কারণ শনি নিচস্থ হলে সবসময় আমাদের একটা অভাব থাকবে। এই অভাবের পিছনে আমাদের কিছু ভালো আছে, কারণ আমরা অভাব না থাকলে কখনো তার সমাধান খুঁজি না। আমাদের সমস্যা থাকা, সমস্যা তৈরি হওয়া, পরবর্তীকালে সমস্যার সমাধান করার পথ ওরই মধ্যে লুকিয়ে থাকে। এই জন্য একদিক থেকে শনি যখন নিচস্থ হয় আমাদের মধ্যমা আঙ্গুলের নিচের পর্বত, তখন আমরা শনির ফল ভোগ করি। খুব কষ্ট হয়, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, কারো কারো শারীরিক দিক থেকে নার্ভ সেরা, পেশি, টেনশন, ঘুমজনিত সমস্যা ইত্যাদি সমস্যাও হয়। তো তা সেক্ষেত্রে ওষুধ আদি ডাক্তারি পরিষেবা তাকে নিতেই হবে, নেওয়া উচিত। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যখন শনি এই নিচস্থ হবে, খুব অস্বাভাবিক নিচস্থ, তখন আমি অস্বাভাবিক আচরণের মধ্যে আপনি তার ভোগের মধ্যে পড়বেন। অর্থাৎ দিনে তারা দেখা শনি যদি নিচস্থ হয়, কোনো অবস্থায় অর্থনৈতিক দিক থেকে আপনার পারমিট করবে না। এবং সঙ্গে বাইরে আপনারা খুব ভালো থাকি, আমরা শনি যখন খুব নিচস্থ হয় তখন বাড়িতে ঢুকলে মাথা গরম, কারো কথা সহ্য হয় না। এক্ষুনি মানুষটা চা দোকানে ভালো ছিল, এক্ষুনি পাড়ার মোড়ে ভালো ছিল, হঠাৎ কি পরিবর্তন হয়ে গেল। শনি সূত্র অনুযায়ী এটা হয়, কারো কথা সহ্য হয় না। তাহলে এই শনি নিচস্থ সঙ্গে যদি এই যে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠীর পর্বত, এই যে শিরোরেখা বেরিয়ে এসছে, এই অংশটা, জাস্ট এই অংশটা, এইখানটা যদি কারো নিচস্থ হয়, আমি আগে বলেছি একটু নিচস্থ করে ভয় পাওয়ার দরকার নেই। অস্বাভাবিক অ্যাবনর্মাল নিচস্থ, পরিষ্কার দেখলে বোঝা যাচ্ছে ওখানটা গর্ত, তাতে যদি হিজিবিজি রেখা থাকে, কালো স্পট দাগ থাকে, তিল দাগ থাকে, তাহলে শনি এবং রাহু নিচস্থ একসঙ্গে হওয়া মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। সবসময় নেগেটিভের মধ্যে আমাদের মন যায়। নেশাতে আকর্ষণ হওয়া, নিজ সংসর্গ, যত কিছু নিজ সংসর্গ, যেখানে নেগেটিভ সেটাই মধুর মতো মনে হবে। তা হতে পারে যে কোনো নেশা, তা হতে পারে কোনো শুকনো নেশা, ধূমপানের নেশা, বা এই জলজ নেশা, সুরাপানের নেশা, নিজ সংসর্গের নেশা,
সবসময় ওইটা খুব মধুর মতো মনে হবে। ওখান থেকে বের করে আনার জন্য যারা গার্জেন পক্ষ, যারা অভিভাবক, তারা চিন্তিত হন, জ্যোতিষী শরণাপন্ন হন বা কোনো গুণীজনের শরণাপন্ন হন যে আমার ছেলেটা এরকম এইভাবে নিজ সংসর্গে চলে গেছে, কি করে উদ্ধার হবে তাকে বোঝান। অর্থাৎ একটা ওই অবস্থা গেলে যাকে ভূতে ধরে সে যেমন জানে না, শনি রাহু একসঙ্গে হয়ে গেলে আমরা সবাই নিজ সংসর্গে যেতে থাকবো একের পর এক। তা নেশাতে, তা হতে পারে শুকনো নেশা, জলজ নেশা, নারী পুরুষের নেশা, অবৈধ কোনো কিছু রোজগারের একটা নেশা। তাহলে এই নেগেটিভ ভাবটাই আমাদের কাছে তখন মধুর মতো মনে হবে। খুবই দুঃসময়, কিন্তু সে ব্যক্তি মনে নাও করতে পারে। ধরুন কেউ নেশাতে আকৃষ্ট হয়ে রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, কিন্তু তার অভিভাবকদের চিন্তার শেষ নেই, তাকে কি করে ভালো করব। তার এই অসৎ পথে, এই নিঃসংসর্গে যাওয়া, সমস্ত কিছু টাকা পয়সা ধূলিসাৎ করে দেওয়া, জুয়া, লটারি, ফাটকা, নেশা, এই নানান রকমের যে জটিলতাগুলো হয় তা শনি রাহু একসঙ্গে নিচস্থ হলে হয়ে থাকে। এ খুবই সাংঘাতিক পরিস্থিতি। এখান থেকে বেরানো, আসলে আমরা যারা ক্যান্ডিডেট, আমাদের পরিবারের যখন শনি রাহু নিচস্থ হয়ে নেগেটিভ পথে চলে যায়, সে তো নিজে বেরাতে চায় না, ফলে এটাই সব থেকে সমস্যা। আমি যদি নিজের ভালো না চাই তাহলে ভালো হতে পারে না, কিন্তু অভিভাবকদের, তার গার্জেনদের, তারা যার শুভাকাঙ্ক্ষীদের, তাদের যন্ত্রণার শেষ থাকে না। তখনই তারা জ্যোতিষতান্ত্রিক, এই ওঝা, এই গুণীজনের পরামর্শ নেন, তাকে বোঝানোর চেষ্টা করা চলে। কবে এখান থেকে আবার উত্তর হবে না? যখন যতই যাই করুন এই অবস্থার পরিবর্তন হতে থাকবে, এখানে উজ্জ্বল রং হবে, শনির এই স্থান উজ্জ্বল হতে থাকবে, একটু একটু উঠতে থাকবে, তখন দেখা যাবে যে তার নিজেরই মতের পরিবর্তন হবে। যদিও কিছুটা তখনকে ভোগ হয়ে যাবে, ভোগে নমক্ষ সাধনম যদি বলি, তাহলেও ভোগ করেতে আবার ব্যাকে আসবে। অর্থাৎ আমাদের যারা অভিভাবক, গার্জেন, তাদের দুশ্চিন্তা হয় কেন? ছেলে মেয়ে যদি নিজ সংসর্গে চলে যায়, নেশাতে আকৃষ্ট হয়, সেখানে শনি রাহুর একটা খেল থাকে, জ্যোতিষীর মত শনি রাহুর খেল। কিন্তু যদি না মানেন তাহলেও তো একটা নিজ সংসর্গে আছে। গার্জেন বা অভিভাবকদের সমস্যা এই কারণে হয়, তারা চিন্তিত এই কারণে হয় যে ওখান মতো খারাপ আর পৃথিবীতে নেই। বাস্তবতা লোহার শিকল, এত শক্ত শিকল, ওখান থেকে মূল স্রোতে নর্মাল জীবনে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা খুব দুষ্কর। তাই যারা এই অবস্থার মধ্যে পড়ে, সেই সমস্ত গার্জেনরা বিভিন্ন তান্ত্রিক, জ্যোতিষী, গুণীজনের পরামর্শ নেওয়াটা স্বাভাবিক, নেওয়াটা উচিত। তাহলে এই লোহার শিকল, সেখান থেকে কোনো প্রতিকার, ধরুন যদি জ্যোতিষ মত বলে, সেক্ষেত্রে এই শনি রাহু একসঙ্গে হলে গোমেদ, নীলা বা এমিথিস গোমেদ, তা বা কোনো কবচ, এর মূল, শ্বেতচন্দনের মূল, শ্বেতবেড়ালার মূল একসঙ্গে ধারণ, ইত্যাদির কথা বলা আছে। ধাতু হিসাবে লোহা এবং সীসা ধারণ করার বিধি আছে। এগুলো তো একটা জাস্ট রেমিডি, কোনোটা 30%, কোনোটা 40% কাজ করে, 100% তো নয়। তাহলে তাকে বোঝানো, তাকে সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব গার্জেনদের থাকে। তাহলে এখান থেকে যখন লোহার শিকল ভেঙে যখন মূল স্রোতে আসবে, তখন আমরা গার্জেনরা একটু নিশ্চিন্ত হই, যাক ছেলে মেয়েটা আমার একদম অসৎ পথে চলে গেছিল, সেখান থেকে যাক স্বাভাবিক অবস্থায় এলো। কিন্তু শনি নিচস্থলে একটা পজিটিভ থাকে কি, আমি আগেও বলেছি যে এই কষ্টের মধ্যেও একটা ভালো পজিটিভ, আমাদেরকে আরো উচ্চ মার্গে নিয়ে যাবার প্রবণতা দেয় শনি। তাহলে যারা আজকে নিঃসংসর্গে বিভিন্ন রকম শনি রাহুর উপর ভোগলেন, তারা ভোগের শেষে যখন স্বাভাবিক অবস্থায় এলেন, সোনার শিকলের বাঁধায় পড়লেন। অর্থাৎ আপনি যদি সৎ হই, যারা আমরা সৎ ব্যক্তি নিজেরাকে মনে করি, আমরাও কিন্তু বাঁধা লোক। আমাদের পায়ে যে বেড়িটা, সেটা সোনার শিকল, হয়তো লোহার শিকল নয়, কিন্তু শিকল। এই সৎ পথে হাঁটতে হাঁটতে যারা সৎ ব্যক্তি, তাদেরও আর দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ থাকে না। তারা ভাবে যে এত সৎ পথে আছি, কষ্টে আছি, তাহলে এখান থেকে কেন আমার যন্ত্রণা শেষ হচ্ছে না, আমার কথা এত কষ্ট কেন? সে প্রসঙ্গে বলি, বন্ধুরা, যারা সৎ পথে আছেন তারা যদি এত দুশ্চিন্তা করবেন, তারা অসৎ ব্যক্তিরা কি করবে? যারা সৎ পথে আছেন, অসৎ পথে আর যাওয়ার পাড়ি দিচ্ছেন না, অসৎ পথে রোজগার করছেন না, অসৎ সংসর্গে আর যাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, আপনারা অন্তত নিশ্চিন্ত হন, কেননা সতের কোনো বিনাশ নাই। এখান থেকে সতেরও সতে আমাকে যেতে হবে। অর্থাৎ সতেরও সৎ যিনি, তিনি পরমেশ্বর, সেই ঈশ্বর ভগবান। এই আমাদের সোনার শিকল যদি আমাকে ছেদন করতে হয়,
মুক্ত হতে হয়। সতের থেকে ভালো সতেরো সৎ, অর্থাৎ একমাত্র ঈশ্বর লাভ। এই শনিদেব এই সৎ ব্যক্তিদের উদ্দেশ্যে লাস্টে যে এই মতি দেন যে এই সৎ পথটাও তোমার জন্য সুখ শান্তিদায়ক নয়, এরও ভালো আছে। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে আরো এগিয়ে যাও, বলছে চন্দন কাঠের জঙ্গল পেয়েছে বলে আরো এগিয়ে যাও, রূপার খনি বলছে সোনার খনি বলছে আরো এগিয়ে যাও, হীরের খনি, যত এগাবে তত আরো মূল্যবান জিনিস পেতে থাকবে। অর্থাৎ যারা আমরা অসৎ থেকে সৎ হলাম, রাহু এবং শনির যে দশাকাল ভোগ করে সৎ হলাম, সেখানেও শেষ থাকবে না। এই সৎ অবস্থা থেকে সতেরো সৎ হতে গেলে ঈশ্বরের উপাসনা, তার শরণাগত হওয়া, তখনই গুরুমুখী, তখনই নাম জপ, তখনই দীক্ষাদান, এই সমস্তগুলো এসে যায়। এই উদ্দেশ্যে এসে যায় এই জ্ঞানটাই সৎ ব্যক্তিদের যে এই সোনার সকলকে ছেদন করতে হবে। তখন এই নাম জপের মধ্যে আধ্যাত্মিক পথে হাঁটতে হাঁটতে একদিন এই সৎপথের যে যন্ত্রণা তারও নিবৃত্তি হবে। অর্থাৎ যারা আজকে সৎ ব্যক্তি তাদের কষ্ট অবশ্যই থাকবে, কেননা কমপ্লিট হতে পারে না একমাত্র ঈশ্বর লাভ ছাড়া। তাই আমার বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আমি একটা মোটিভেশন স্পিরিচুয়াল ভিডিও আপনাদের আমি শেয়ার করে থাকি। যাদের এখানে শনি এবং রাহু নিচস্থ, নিশ্চিত পৃথিবীতে কি না হতে পারে তাদের দ্বারা, অন্যায় কাজ, অধর্মের কাজ, অন্ধকার জগতের কাজ, গুন্ডা রাজ থেকে আরম্ভ করে, গণিকালয় থেকে একদম ভাটি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে তাদেরকে ওয়েলকাম জানায়, তারা ডুবে যায়। সেখান থেকে ফিরিয়ে আনার দায়ী দায়িত্ব গার্জেনদের হয়ে ওঠে। অনেক প্রচেষ্টায় সাধনায় সেখান থেকে ছেলে মেয়েরা আমাদের মূল স্রোতে ফিরি সৎ পথে। অর্থাৎ লোহার শিকড় গেল, তবু শান্তি যে একটা সৎ পথে, সোনার শিকল। তো এবার সোনার শিকল ছেদনের দায়িত্ব আর গার্জেনদের নয়। গার্জেনরা যখন অসৎ পথ থেকে ছেলেরা সৎ পথে আসে, শান্ত হয়, আর অসৎ পথে যায় না, তখন নিশ্চিন্ত হয়ে ঘুমায়, নিশ্চিত যে আমার ছেলেটা আর অসৎ পথ থেকে তো এলো সৎ পথে। এবার ও নিজের ভালো নিজে বুঝবে। এই নিজের ভালো নিজে বুঝবে বলতে এই হাঁটতে হাঁটতে সৎ পথে থাকতে থাকতেও কষ্টের শেষ নেই। হে প্রভু, আমি তো সৎ পথে আছি, এত কোনো কষ্ট। এইভাবে হাঁটতে হাঁটতে তখন তার চৈতন্য হয়েছে, সত্যি তো এও সোনার শিকল। তার আগে এই শিকল ছেদন কে করবে? তখন গুরুদেবের শরণাপন্ন, মন্ত্রের সাহায্য নেওয়া, ঈশ্বরমুখী উপাসনা, ধ্যান, জপ। একসময় এমন হবে যে সংসারকেই ত্যাগ করতে ইচ্ছা হবে, বা ত্যাগ করেও খারাপ পালিয়ে যান। বা কেউ কেউ যদি উচ্চ মার্গে ওঠেন, খুব বুদ্ধিমান হন, সংসারে থেকেই এই এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বরকে ধরে হাঁটতে থাকেন। তখন যদি গোবিন্দের ইচ্ছা হয়, তখন দুটো হাতে আমরা তাকে ধরতে পারি এবং মুক্তি লাভ করতে পারি। সুতরাং বন্ধুরা, আমাদের এক প্রসঙ্গ ছিল আলোচনা, শনি রাহু নিচস্থ হলে আমাদের কি না হতে পারে, সেখান থেকে ফিরে আসাটা আমাদের পক্ষে খুব টাফ হয়। কারণ শনি রাহুর ভোগগাল আমাদেরকে ভূতে ধরার মতো হয়। হ্যাঁ, যাকে ভূতে ধরে সে নিজে জানে না, ঠিক কিনা? তাই শনি রাহু নিচস্থ হলে তুরন্ত প্রতিকার করাটা আবশ্যক। হয় আধ্যাত্মিক পথে ঈশ্বর মার্গের নাম জপের মধ্যে, নচেত রত্ন, কবচ, মূল ধাতু কিছু, এবং তার সতত তার জন্য প্রার্থনা করা বা প্রে করা। প্রার্থনার শক্তি বিরাট ভয়ঙ্কর। সুতরাং পিতা মাতা, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী যদি প্রার্থনা কনস্ট্যান্ট করতে থাকেন, এ এক ঠিক ইলেকট্রন কণার মতো। আপনারা সব ননস্টিক ইন্ডাকশন দেখেছেন? সেই তাতে স্টিলের কেটলি বা কোনো কিছু দিলেই জল ফুটতে থাকে, কিন্তু ভালো করে দেখবেন ওটা একটু তুললেও যদি টাচ নাও থাকে তাহলেও জল ফুটতে থাকে। অর্থাৎ ইলেকট্রিক থেকে ইলেকট্রন যে এই ব্যাপারটা এসে যায়, ইলেকট্রনিক্স ব্যাপারটা, সেটার জন্য এটা ওইটাই আমাদের হয় যখন আমরা প্রে করি, প্রার্থনা করি, নাম জপ করি। ওর দ্বারা মোটিভেট হয় আমাদের চাওয়াটা, আমাদের ভালো কারো কিছু চাওয়াটা। সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো আজকে আপনাদের শেয়ার করলাম। যদি কোনো মধ্যে কাজে লাগে, সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব না করো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো রাখবেন। ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।